তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন অফিসের সামনে আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। এটি অত্যন্ত শান্তিপূর্ণ, আপনি দেখছেনই। প্রথমটি হচ্ছে, আপনি জানেন যে জুলাই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত যে একটি জাতীয় নির্বাচন, যেটি 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং অনেকেই অনেক বছর ধরে যারা বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশে আমাদের ভাইরা, তাদের ভোটাধিকারের বিষয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে যে পোস্টাল ব্যালটের আয়োজন করেছে নির্বাচন কমিশন, আমরা সুস্পষ্টভাবে দেখলাম যে সেই পোস্টাল ব্যালটের বিষয়ে যেরকম ম্যানেজমেন্ট হয়েছে, বিশেষ করে জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে। এরকম ঘটনা আমরা এর আগে দেখেছি, যে আপনি দেখেছেন 2018 সালের জাতীয় নির্বাচনে আমরা দেখেছি যে নিশিরাতের নির্বাচনে এরকম ব্যালট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাড়িতে পাওয়া গিয়েছে। সুতরাং 2018 সালের সে কথাই মনে করে দিয়েছে 2026 সাল, যে 2018 সালে পাওয়া যেত আওয়ামী লীগের বাসায়, এখন পাওয়া যাচ্ছে জামাত ইসলাম এর নেতৃবৃন্দের বাসায়। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের সুস্পষ্ট এক্সপ্লেন থাকা উচিত যে কেন পোস্টাল ব্যালটের এরকম একটি পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে, এবং আমরা মনে করি এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের সাধারণ মানুষের এটি জানা উচিত যে পোস্টাল ব্যালট কিভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দের বাসায় গিয়েছে, এবং আগামী যে নির্বাচন, যেটি 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা, এই যে পোস্টাল ব্যালটের এরকম একদম এলোমেলো একটি ম্যানেজমেন্টের কারণে জনমনে কিন্তু সংশয় তৈরি হয়েছে। এটি একটি বিষয়। আর আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন শুরু থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের বিভিন্ন চাপে তারা আসলে মাথা নত করে। এখানে আপনি দেখবেন যে কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন যখনই গ্রহণ করে, তখনই আমরা দেখলাম যে জামাত ইসলামের নেতৃবৃন্দরা এই নির্বাচন কমিশনে আসলে তারা তাদের পূর্বের সিদ্ধান্ত গ্রহণ করে সে চাপানো সিদ্ধান্তই তারা উপনীত হয়। তাহলে এরকম একটি নির্বাচন কমিশন কিভাবে 12ই ফেব্রুয়ারির মতো একটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন কিভাবে তারা সফল করবে? আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশনের অবশ্যই শক্ত অবস্থান গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। এবং সর্বশেষ যে কারণ, সেটি হচ্ছে, আপনি জানেন যে 12ই জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছিল যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল নির্বাচন, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন, ব্যবসায়িক নির্বাচন, সকল নির্বাচন এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এটি বাংলাদেশের নির্বাচন সংস্কৃতির একটি অংশ, যে যখনই ন্যাশনাল ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়, বাদ বাকি নির্বাচনগুলো স্থগিত করা হয়। কিন্তু আমরা দেখলাম যে সেই জামাতে ইসলামের নেতৃবৃন্দরা, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, যিনিও জামাতের একজন একনিষ্ঠ কর্মী, তারা দুইজন মিলে এসে নির্বাচন কমিশনের সামনে তাদের আপত্তির কথা বললেন। এমনি নির্বাচন কমিশন তার পূর্বের অবস্থান থেকে সরে আবার জাতীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ জানিয়ে দিল। কিন্তু এর মধ্যে যেটি হলো সেটি হচ্ছে, এই যে 12 তারিখে তারা চিঠি ইস্যু করলো, সে 12 তারিখ থেকে 15 তারিখ 3 দিন, আবার শুক্র শনিবার, এই 5 দিন কিন্তু কোনো ছাত্র সংগঠনের প্যানেলগুলো কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারেনি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যারা গোপনে তাদেরকে জানিয়ে দিয়েছে যে নির্বাচন হবেই, তারা কিন্তু প্রচার প্রচারণা ঠিকই করেছে। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশন তার যে সিদ্ধান্ত দিয়েছিল 12 তারিখ, সেই সিদ্ধান্ত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপে পড়ে তারা আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। আমাদের কথায় যদি কর্ণপাত না করে আমরা সারা রাত তাদেরকে অবরুদ্ধ করে রাখবো।